নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনারা আপনাদের জীবন জার্নির জীবন যাত্রার কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য ওয়ার্ল্ড, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2 নাইট অফ কয়েন্স, পাইল নাম্বার 2। তো দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য ওয়ার্ল্ড এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমেই আমি আপনাদেরকে বলি, আপনারা না জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন। অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে এসছেন আপনারা। কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন। অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন আপনারা এই মাদার আর্থ থেকে। আপনার সোল অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে। তো আমি দেখে নেব প্রথমে আপনাদের ডেস্টিনি কি। এই যে এই জীবন আপনারা পেয়েছেন, তার ডেস্টিনি মানে তার আসল ডেস্টিনিটা কি। যেটা আমি বলছিলাম, পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনাদের ডেস্টিনিতে যেটা রয়েছে সেটা তো আমি বলবো প্রথমে তো ওয়ার্ল্ড ট্যুর। কেউ কেউ তো ওয়ার্ল্ডের বাইরে থাকতেও পারেন, বা ওয়ার্ল্ড ট্যুর, প্রচুর মানে ঘোরাফেরা, প্রচুর ট্রাভেলিং, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ডেস্টিনিতে। প্রচুর ক্লিয়ারিটি জীবনকে নিয়ে। একটা লিডারশিপ ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে, আপনারা হয়তো লিড করবেন। একটা ফেমাস হওয়ার গল্পও আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। বহু মানুষ আপনাদেরকে দেখে উৎসাহ পাবে, আপনারা অনেককে মানে উৎসাহিত করবেন। এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ডেস্টিনিতে রয়েছে। কেউ কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও আপনারা কেউ ফেমাস হতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনারা ওয়ার্ল্ড ফেমাস হতে পারেন। আপনারা না লিড করতে এসছেন, একটা লিডারশিপ মানে অপেক্ষা করছে আপনাদের জন্য। জীবনকে আপনারা এত সুন্দরভাবে উপভোগ করে যাবেন, এত সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করে যাবেন, আপনার সোল এত কিছু এক্সপিরিয়েন্স করবে। এটা আমি দেখতে পাচ্ছি। এবং কিং অফ সোয়ার্ডস, ভীষণ ক্লিয়ারিটি লাইফকে নিয়ে আপনাদের ভীষণ মানে একটা স্বচ্ছ ধারণা, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ডেস্টিনিতে রয়েছে। তো আমি দেখব আপনি বর্তমানে কোথায় দাঁড়িয়ে, আপনার জীবনযাত্রা, এটা তো আপনার ডেস্টিনি, কিন্তু আপনি এখন কোথায় দাঁড়িয়ে। জাস্টিস, the devil, six of coins, ace of cups, and queen of wands. बॉटम ऑफ द डेक एसेছে দ্য চ্যারিয়েট। ওয়াও, आपकी गाड़ी तो निकल पड़ी। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মানে অ্যাডিকশান, একটা যে অ্যাডিকশান নিজের জীবনকে নিয়ে, নিজের লক্ষ্য, নিজেকে ব্যালেন্সের যে একটা অ্যাডিকশান, সেটা তো এই মুহূর্তে আপনার মধ্যে চলে এসছে। আপনার মধ্যে না একটা ডোন্ট কেয়ার ব্যাপার এই মুহূর্তে কিন্তু চলে এসছে। আপনি ভীষণ আপনার ইমোশনের সাথে কানেক্টেড। এই মুহূর্তে
চ্যারিয়ট এসছে, মানে আপনারা আপনারা সেই রাস্তায় বেরিয়ে পড়েছেন যে আপনাদের ডেস্টিনি। হ্যাঁ, আর আপনাদের যে ডেস্টিনিটার কথা আমি বললাম, যে আপনারা মানে কেউ কেউ ফেমাস হবেন, কেউ কেউ ওয়ার্ল্ড ট্যুর করবেন। হ্যাঁ, প্রচুর ট্রাভেলিং আছে আপনাদের ডেস্টিনিতে। তো মানে আপনার ডেস্টিনি আপনার থেকে বেশি দূরে নয়। আপনার ডেস্টিনি আপনার থেকে বেশি দূরে নয়। প্রচুর মানে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনি ভীষণ মানে একটা ইমোশনাল বিগিনিং, হ্যাঁ, যেটা আপনার হয়তো হয়ে গেছে, কারণ এখানে তার চ্যারিয়ার দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স। আপনি না সব কিছুকে এই মুহূর্তে যখন দেখছেন রিডিংটা, সব কিছুকে ঝেড়ে ফেলেছেন। হ্যাঁ, যে যত কিছু কোডিপেন্ডেন্সি ছিল আপনার মধ্যে, হ্যাঁ, সেগুলোকে আপনি ঝেড়ে ফেলেছেন। বর্তমানে আপনার মধ্যে কোনো কোডিপেন্ডেন্সি বা কোনো ডেভিল সাইড, কোনো নেগেটিভিটি বর্তমানে আপনার মধ্যে নেই। ভীষণ পজিটিভ মাইন্ডে আপনি এগিয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার ডেস্টিনির দিকে। আপনার ডেস্টিনির দিকে। তবে মানে ভীষণ একটা না গতি আছে। হ্যাঁ, মানে যেটা আমি বললাম, দ্য চ্যারিয়ট এসছে, চ্যারিয়ট ভীষণ ফাস্ট, মানে ফার্স্ট মুভমেন্টের কথা বলে। মানে আপনাদের ডেস্টিনি আপনাদের থেকে বেশি দূরে নয়। এখন আপনি পুরো মানে নিজের জন্য জাস্টিস করার জন্য আপনি রেডি, পুরোপুরি রেডি। নিজের ডেভিল সাইডকে আপনি জয় করে ফেলেছেন। মানে যা কিছু আপনার মানে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেগুলোকে আপনি মানে সেই অবস্টাকলগুলোকে আপনি সরিয়ে ফেলেছেন। মানে সেই নেগেটিভিটিগুলোকে আপনি জয় করে ফেলেছেন। এখন আপনি কুইন অফ ওয়ান্স এনার্জিতে, মানে নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন, একটা সেলফ লাভ এনার্জিতে আছেন। তো আমি দেখতে পাচ্ছি আপনার থেকে আপনার ডেস্টিনি খুব একটা বেশি দূরে নয়, এবং আপনাদের ডেস্টিনি কিন্তু ভীষণ সুন্দর। আগামী দিনে আপনাদেরকে দেখে মানুষ মানে ইন্সপায়ার হবে, আপনাদেরকে ফলো করবে। কেউ কেউ তো ওয়ার্ল্ড ফেমাসও হতে পারেন। বর্তমানে আমি দেখতে পাচ্ছি ভীষণ ব্যালেন্সে রয়েছেন আপনি, আর আপনার থেকে আপনার ডেস্টিনি খুব একটা বেশি দূরে নয়। হ্যাঁ, প্রচুর এফোর্টও দিচ্ছেন আপনি, যেগুলো চাইছেন জীবনে, যেগুলো ক্রেভ করছেন, হ্যাঁ, সেগুলো মানে সেই দিকে আপনি মানে এগোচ্ছেন খুব তাড়াতাড়ি। একটা গতি এসছে আপনার মধ্যে, একটা ইমোশনাল বিগিনিং করার জন্য আপনি রেডি। তো আপনার থেকে আপনার ডেস্টিনি খুব একটা বেশি দূরে নয়। আপনি মানে কিং এনার্জি, হ্যাঁ, মানে কিং, যে কিনা রাজপাট চালায়, আপনি রাজার সিংহাসনে বসতে চলেছেন। মানে এনার্জিটা আমি এরকমই দেখতে পাচ্ছি আগামী দিনে, যেটা আপনাদের ডেস্টিনিতে রয়েছে। রেসপন্সিবিলিটি থাকবে, হ্যাঁ, কারণ আপনি তো লিড করতে এসছেন। এখানে কিং এসছে, এখানে 6 অফ ওয়ান্স এসছে, এখানে 10 অফ ওয়ান্স এসছে। তো একটা মানে লিডার হওয়ার একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে, আপনি হয়তো প্রতিনিধিত্ব করবেন। তো পাইল নাম্বার 1, আপনাদের থেকে আপনাদের ডেস্টিনি খুব একটা বেশি দূরে নয়। হ্যাঁ, এবং আপনি খুব ভালোভাবেই এগোচ্ছেন। বর্তমানে তো আপনি পুরো ব্যালেন্সে রয়েছেন, একটা ইমোশনালভাবে বিগিনিং করেছেন, একটা ডোন্ট কেয়ার, একটা সেলফ লাভ এনার্জি, হ্যাঁ, ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আছেন, আর ভীষণভাবে এফোর্ট দিচ্ছেন আপনার ডেস্টিনির দিকে, যাতে আপনি আপনার ডেস্টিনিকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন, এবং আপনি সেদিকে খুব তাড়াতাড়ি যাচ্ছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। আর পাইল নাম্বার 1 যদি ভালো লেগে থাকে, আর রিডিংটাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা নাইট অফ কয়েন্স এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমেই বলি, আপনি জীবনে সফলতা পেতে বা
আপনি যা মানে লক্ষ্য রেখেছেন সেখানে পৌঁছাতে না আপনার হয়তো একটু টাইম লাগবে, হ্যাঁ, একটু স্লো স্লো মুভমেন্ট এরকম আমি দেখতে পাচ্ছি। আরও দেখব আপনার ডেস্টিনিতে কি আছে, তারপর আমি দেখব আপনি আপনার জীবনযাত্রায় কোথায় দাঁড়িয়ে। টেন অফ কয়েন্স, নাইট অফ সোলস, নাইন অফ সোর্স, and the sun. Bottom of the deck আছে strength. পাইল নাম্বার 2, এটা না আপনাদের মানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ডেস্টিনি, সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ পেতে, হ্যাঁ, মানে স্টেবিলিটি পেতে লাইফে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু সেটা না মানে অ্যাকচুয়ালি সেটা খুঁজে পেতে হয়তো টাইম লাগবে। কিন্তু যখন আপনারা পেয়ে যাবেন তখন আপনাদের মানে ভীষণ ফাস্ট, তখন আপনাদের মানে একটা গতি চলে আসবে। কারণ এখানে নাইট অফ কয়েন্স এসছে, তারপর আবার নাইট অফ সোর্স এসছে। নাইট অফ সোর্স ফার্স্ট এনার্জি অ্যান্ড নাইট অফ কয়েন্স স্লো এনার্জি। ব্যাপারটা এইরকম, ধরুন আমি একটা জিনিস পাচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি না রাস্তাটা কি। যখন রাস্তাটা আপনি খুঁজে পেয়ে যাবেন, তখন আর আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার লক্ষ্য থেকে। আপনার ডেস্টিনিটা এইরকম, এবং আপনি আপনার অ্যাবান্ডেন্সের দিকে যাবেন। আর যেহেতু আপনার খুঁজে পেতে টাইম লাগবে, হ্যাঁ, আপনি কি চান বা আপনি যেই লক্ষ্যটা রেখেছেন সেখানে পৌঁছতে যেহেতু আপনার টাইম লাগবে, আপনি পুরো ক্লিয়ারিটি নিয়েই এগোবেন। হ্যাঁ, এটা আপনার এমন একটা পাওয়া, এমন একটা স্টেবিলিটি যেটা আপনার কাছে থাকবে, আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এবং এখানে দ্য সান এসছে। অ্যাকচুয়ালি আপনি মানুষটাই ওই রকম, হ্যাঁ, যে তাড়াহুড়োতে হয়তো কোনো কাজ করতে চান না, পুরো ক্লিয়ারিটি নিয়ে মানে লাইফে এগোতে চান। যে তাড়াহুড়ো করে আমি কোনো ভুলভাল পথ চুজ করব, এই ধরনের মানুষ হয়তো আপনারা নন। আপনারা যথেষ্ট ধৈর্যশীল, হ্যাঁ, ধৈর্য রেখে জীবনে এগোতে পছন্দ করেন। এবং আপনি যে স্টেবিলিটিটা জীবনে মানে অ্যাট্রাক্ট করছেন, বা যেটা আপনাদের ডেস্টিনিতে আছে, সেটা সেটা মানে সেটাকে নিয়ে আপনি বা আপনার পরিবার বা আপনার চারপাশের লোক সবাই যেন হ্যাপি, আপনি যেন সবার হ্যাপিনেসকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনি যেই মানি অ্যাট্রাক্ট করছেন সেটা হ্যাপি মানি, আপনি যে স্টেবিলিটিটা অ্যাট্রাক্ট করছেন সেটা আপনার সাথে সাথে আপনার পরিবার, আপনার চারপাশের লোক সবাই যেন সেই মানে সেই স্টেবিলিটিটা নিয়ে হ্যাপি হচ্ছে। আপনি জীবনে না স্বচ্ছতা রেখে এগোতে পছন্দ করেন। এটা আমি দেখতে পাচ্ছি, বাট হচ্ছে না অ্যাংজাইটিতে ভুগছেন। বাট যখন আপনি এগোতে শুরু করবেন তখন আর আপনাকে কেউ আটকাতে পারবে না। একদিন আকাশে মানে সূর্যের মতন জল জল করবেন, আপনি যেন চারপাশকে আলোকিত করবেন, এইরকম একটা ডেস্টিনি আছে আপনাদের। আপনার জীবনের অ্যাবান্ডেন্সটা এইরকম। হয় না, একটা ছেলে, হ্যাঁ, 25 বছর বয়স হয়ে গেছে, সে হয়তো জীবনে কিছুই করতে পারছে না, হ্যাঁ, কারণ সে বুঝতে পারছে না তার কি চুজ করা উচিত, তাকে কোন পথে যাওয়া উচিত। হ্যাঁ, এই চলছে কোনো রকমের জীবন, সে বুঝতে পারছে না, সে কেরিয়ার চুজ করতে পারছে না। কিন্তু যখন সে অবগত হলো যে না, আমার জন্য এই কেরিয়ার আমার জন্য সুইটেবল, যখন সেই রাস্তাটা খুঁজে পেল, তখন আর তাকে কেউ আটকাতে পারছে না, তখন সে সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে।
হ্যাঁ, সে চারিদিক দিয়ে তার কাছে অ্যাবান্ডেন্স আসছে। হ্যাঁ, তো আপনাদের ডেস্টিনিটা না সেই রকম। আপনাকে হয়তো ভোগাবে, আপনার টেনশন বাড়বে, বাট যখন আপনি সেখানে পৌঁছে যাবেন তখন আপনি আকাশে সূর্য যেমন জ্বলজ্বল করে সেরকম আপনিও জ্বলজ্বল করবেন এবং চারপাশকে আলোকিত করে তুলবেন। এরকম একটা ডেস্টিনি আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং আপনি আপনার পরিবারের জন্যও না একটা মানে একটা বিগ রোল প্লে করবেন আপনার পরিবারের জন্য। আপনার বংশ, হ্যাঁ, আপনার বংশকে হয়তো আপনি আরও মানে এগিয়ে নিয়ে যাবেন। হতে পারে আপনাদের হাত দিয়ে অ্যানসেস্টার হিলিং, হ্যাঁ, হতে পারে। কারণ অ্যানসেস্টার হিল তো সবাই করতে পারে না, এর জন্য অনেক ব্লেসিং লাগে। কোনো একটা ব্যাক প্যাটার্ন যেটা আপনার ফ্যামিলি দীর্ঘদিন ধরে হয়তো মানে সাফার করছিল, সেই জায়গাটায় হয়তো আপনি কিছুটা হলে সেই জায়গাটা হয়তো আটকাবেন। হ্যাঁ, সেই মানে ব্যাড প্যাটার্ন, যে টক্সিক প্যাটার্ন, সেটাকে হয়তো আপনি আটকাবেন। এরকমও কিন্তু ডেস্টিনি আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি আপনার পরিবারের জন্য, আপনি আপনার বংশের জন্য ব্লেসিং হয়ে এসছেন। তো আমি দেখব আপনি আপনার ডেস্টিনি থেকে কত দূরে, আপনি আপনার জীবনযাত্রার কোথায় দাঁড়িয়ে। কিং অফ কাপস, দ্য হাইরোফ্যান্ট, ওয়াও, দ্য লাভার্স, চয়েসের কথা বলছিলাম, অ্যান্ড ও মাই গড, ও মাই গড, এখানে 5টা কার্ড নিলাম, 5টা কার্ডই হচ্ছে মেজর আরকানা। ভাবা যায়, সরি, কিং অফ কাপস এটা মেজর আরকানা নয়, বাট এই 4টে কার্ডই মেজর আরকানা। ভাবা যায়। আমি যেটা বললাম যে আপনারা রাস্তাটা যখন খুঁজে পাবেন তখন প্রথমে হয়তো পাবেন না, হ্যাঁ, কিন্তু যখন খুঁজে পাবেন তখন আপনাদের গতিকে কেউ আটকাতে পারবেন না। তো আমি দেখতে পাচ্ছি আপনারা যেখানে দাঁড়িয়ে আপনারা সেই রাস্তাটা খুঁজে পেয়ে গেছেন। এই সব কয়েন্স একটা বিগিনিং, একটা সলিড বিগিনিং তো আপনারা করেছেন। পাইল নাম্বার 2, একটা সলিড বিগিনিং আপনারা করেছেন। চয়েস আপনাদের হয়ে গেছে, আপনারা নির্বাচনও করে ফেলেছেন কোন পথে আপনারা এগোবেন, এবং ভীষণ নিষ্ঠার সাথে একটা ইমোশনাল ম্যাচুরিটি, মানে একটা মানসিক পরিপূর্ণতা নিয়ে আপনি সেদিকে এগোচ্ছেন। আপনাকে এই সিদ্ধান্ত নিতে, হ্যাঁ, কেউ কোনো গুরু হয়তো হেল্প করেছে আপনাকে ওই পথে ঠেলে দিতে, হ্যাঁ, আপনার ডেস্টিনির দিকে এগিয়ে দিতে কেউ হয়তো আপনাকে হেল্প করেছে। এই যে চাবিকাঠিটা, হ্যাঁ, সেটা তো আপনি খুঁজে পেয়ে গেছেন। কোনো না কোনোভাবে আপনি মানে আপনি আপনি বুঝতে পেরেছেন যে এই যে পথে আপনি যাচ্ছেন, যে সেই পথটা আপনার জন্য শ্রেয়, সেটা যে আপনি বুঝতে পেরেছেন, সেটা কোনো না কোনো মাধ্যমে ডেফিনেটলি আপনি বুঝতে পেরেছেন। আমি বলতে চাইছি একটা চাবিকাঠি, হ্যাঁ, কোথাও না কোথাও থেকে আপনি পেয়ে গেছেন। ভীষণ নিষ্ঠার সাথে আপনি এগোচ্ছেন। আপনাদের হাত ভীষণ পবিত্র, হ্যাঁ, আপনাদের হাত, এখানে টেম্পারেন্স, মানে আপনাদের হাত ভীষণ পবিত্র। আপনারা মানে দশভুজা। টেম্পারেন্স হচ্ছে অ্যাঞ্জেল, একটা মানে একটা দেবী সত্তা আছে আপনাদের মধ্যে। আপনারা মানে মেল হন কি ফিমেল হন, আপনাদের মধ্যে একটা একটা পবিত্র ব্যাপার আছে, হ্যাঁ। আর আপনাদের ফেমিনাইন সাইড ভীষণ স্ট্রং, মানে আমি বলতে চাইছি ইনটিউটিভ পাওয়ার, বা আপনারা চট করে কোনো কিছু ধরতে পারেন।
বাট এই যে ডেস্টিনি এটা খুঁজে পেতে হয়তো আপনার টাইম লেগেছে, কিন্তু আপনি ফাইনালি খুঁজতে মানে পেয়েছেন, সেই চাবিকাঠিটা আপনি খুঁজে পেয়েছেন যে আমি এই পথে এগোবো, এবং আপনি আপনার মানে ডেস্টিনির পথে মানে হাঁটছেন, ওই পথেই হাঁটছেন, ওই দিকেই এগিয়ে যাচ্ছেন। দেখবেন একদিন আপনি এম্পারারে পৌঁছবেন। আপনি যেই রাস্তায় আপনি এগোচ্ছেন না কেন, সেই দিন কোনো না কোনো দিন সেই রাস্তাতেই মানে সেই স্কিলেই আপনি এম্পারারে পৌঁছবেন, মানে মানে শীর্ষস্থানে পৌঁছবেন। কারণ যেই চয়েসটা আপনি করেছেন সেটা ভীষণ ভালোবেসে করেছেন। হুম আপনাদের সাকসেসটা এইরকম যে ওই যে গীতার একটা কথা আছে না, ফলের আশা করি না, শুধু মানে কর্ম করে যাই, মানে ফলের আশা করো না, কর্ম করে যাও। তো আপনারা সেরকম, আমি করছি ভালোবেসে করছি, এটা আমার ভালো লাগছে তো করছি। কিন্তু আপনি তো করছেন, কিন্তু আপনি আপনার কাজ করে যাচ্ছেন, সেখানে যে আপনার ভালোবাসাটা আছে সেটা প্রকাশিত হবে আপনার কাজের মাধ্যমে। সেই সেই ক্ষেত্রে একটা মানে গতি, যখন আপনি সেই কাজটা ভালোবেসে করবেন ডেফিনেটলি মানে সেখানে একটা গতি আসবে। তো সেই জায়গা থেকে আমি মানে দেখতে পাচ্ছি যে আপনি যেন খুব মানে যখন আপনি খুঁজে পাবেন যে এটা আমার ডেস্টিনি, হ্যাঁ এই কাজটা আমার ভালো লাগছে করতে, আমি এই কাজটাই করব, তখন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আপনার ডেস্টিনির দিকে এগিয়ে যাবেন। হুম এবং আপনাদের হাত দিয়ে একটা অ্যানসেস্টার হিলিংয়ের গল্পও আমি দেখতে পাচ্ছি। কোনো ব্যাড প্যাটার্নকে আপনারা হয়তো স্টপ করবেন আপনাদের বংশের। ওকে, পাইল নাম্বার 2। তো আপনারাও নিউ বিগিনিং, তো একটা সলিড বিগিনিং তো আপনারা করে দিয়েছেন আপনাদের মানে ডেস্টিনির দিকে আপনারা তো এগিয়ে যাচ্ছেন, সেই চাবিকাঠিটা খুঁজে পেয়েছেন, সেই রাস্তাটা খুঁজে পেয়েছেন। হুম এখন শুধু সময়ের অপেক্ষা। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।